আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে। আলুর দাম কিন্তু এখন অনেকটাই কম, এটা হয়তো আপনারা অনেকে অবগত আছেন। আজকে ৩১শে জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার জানিয়ে দেব আলুর আপডেট বাজার। জয়পুরহাট, বগুড়া এবং রাজশাহীর যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে, সেখানে যে দরে আলু বেচাকেনা চলতেছে, সে বাজারটাই কিন্তু আজকে তুলে ধরা হবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিবেন এবং আমাদের সাথে থাকবেন। এখানে কিন্তু একদম অথেন্টিক যে বাজার, সেটাই কিন্তু তুলে ধরা হয়। আজকে ৩১শে জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার বগুড়া এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজগুলো থেকে বর্তমানে যে আলুগুলো বের হচ্ছে, তো এটা কিন্তু বস্তা হিসেবে আলু বের হচ্ছে। আর প্রতি বস্তার মূল্য ৬৩০ থেকে ৬৪০ টাকা কোল্ড স্টোরেজ ভাড়া সহ, অর্থাৎ কোল্ড স্টোরেজ ভাড়া দিয়ে কিন্তু বাদে কিন্তু এই দামটা পাচ্ছে কৃষকেরা। আর কোল্ড স্টোরেজ ভাড়া বাদ দিলে ২৭০ থেকে ২৯০ টাকা কিন্তু পাচ্ছে কৃষকেরা। সাদা এবং লাল দুটার দামই কিন্তু একই অবস্থায় রয়েছে, অর্থাৎ লাল স্টিক এবং সাদা ডায়মন্ড আলুর দাম কিন্তু একই বাজার চলতেছে। বগুড়া এবং এর আশেপাশের বাজার বললাম। এখন জয়পুরহাট এবং এর আশেপাশের বাজারও কিন্তু মোটামুটি একই পর্যায়ে চলতেছে। ৬৩০ থেকে ৬৪০ টাকা প্রতি বস্তা হিসেবে কিন্তু আলু বেচাকেনা চলতেছে। আর কৃষকেরা পাচ্ছে ভাড়া বাদ দিলে ২৭০ থেকে ২৮০ টাকা প্রতি বস্তা। তো এই হচ্ছে বর্তমান আলুর বাজার এবং পরিস্থিতি। রাজশাহী এবং এর আশেপাশের বর্তমান যে কোল্ড স্টোরেজগুলো থেকে আলু বের হচ্ছে, তো সেখানে ১১ টাকা থেকে ১১ টাকা ৫০ পয়সা প্রতি কেজি দরে কিন্তু আলু বেচাকেনা চলতেছে। লাল স্টিক জাতের আলু এবং সাদা ডায়মন্ড জাতের আলু দুটার বাজারে কিন্তু একই চলতেছে। তো এই পরিস্থিতি যদি চলমান থাকে, ভবিষ্যতে কিন্তু কৃষকদের যে উৎপাদন চাহিদা, সেটা কিন্তু কমে যাবে। আর উৎপাদন চাহিদা যদি একদম কমে যায় বাংলাদেশের চাহিদার তুলনায়, তাহলে কিন্তু আলুর দাম সামনের বছরগুলোতে বা সামনের দিনগুলোতে কিন্তু আরও বেশি হবে এবং বাইরের দেশ থেকে কিন্তু আলু রপ্তানি করতে হবে বলে আমি ব্যক্তিগতভাবে এটা ধারণা করি। তাই সরকারের উচিত হবে এখনই সুনির্দিষ্ট পদক্ষেপগুলো গ্রহণ করা। যদিও আমরা শুনতেছি যে টিসিবির মতো যে টিসিবিতে যে এরকম পণ্য দেওয়া হয়, তো সরকারিভাবে, তো সেভাবে আলুটাকেও সংযুক্ত বা সংযোজন করার একটা চিন্তাভাবনা চলতেছে আ ব সরকারিভাবে। তো এটা যদি বাস্তবায়িত হয়, তাহলে কিন্তু আলুর যে চাপ, সেটা কমবে, হয়তোবা কিছু দাম বৃদ্ধি পাবে। তো এটাই কিন্তু চাওয়া। আর কৃষক এবং ব্যবসায়ী যারা রয়েছে, তারা কিন্তু বর্তমান নিঃস্ব হওয়ার পথে। এই বছর ২০২৫ সালে আলু চাষ করে এবং আলু সংরক্ষণ করে কোল্ড স্টোরেজে। তো সরকারি যদি পদক্ষেপ গ্রহণ এখন পর্যন্ত না করা হয়, আমরা কিন্তু বিভিন্ন মিডিয়াতে বা গণমাধ্যমে কিন্তু দেখতেছি। তো সরকার এইসব পদ্ধতি বা এইসব বিষয় কিন্তু আলোচনা করতেছে। তো এটা যদি দ্রুত বাস্তবায়িত না হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে এর প্রভাব কিন্তু পড়বে। আর যদি অতি দ্রুত বাস্তবায়িত হয়, তাহলে কিন্তু মোটামুটি বলা চলে যে সামনে হয়তোবা আলু যারা রেখেছে, তাদের ভবিষ্যৎ হয়তোবা ভালো হলেও হতে পারে। আর কোল্ড স্টোরেজ মালিক কর্তৃপক্ষ যেটা রয়েছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় সচিবালয়ে, কৃষি মন্ত্রণালয়ে, কৃষি সচিবালয়ে এবং খাদ্য সচিবালয়ে বিভিন্ন জায়গায় কিন্তু তারা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে কোল্ড স্টোরেজ থেকেই কিন্তু ২৫ টাকা কেজি দরে আলু সরকার যেন কেনে বা এই বিষয়ে যেন তদারকি করে। তাহলে এটা যদি বাস্তবায়িত হয়, তাহলে মোটামুটি ভালো একটা এটা বলা চলে। আর এটা যদি বাস্তবায়িত না হয়, তাহলে কিন্তু কৃষকেরা যে পুঁজি বর্তমানে রয়েছে, যেই সকল কৃষক এবং ব্যবসায়ীদের যারা এখন পর্যন্ত আলু বিক্রি করে নাই, তারাও কিন্তু দিনকে দিন নিঃস্ব হয়ে যাবে। কারণ বর্তমান যে আলুর পরিস্থিতি এবং বাজার চলতেছে, দিনকে দিন কিন্তু বাজার নিম্নর দিকে চলে যাচ্ছে। অর্থাৎ একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে আলুই হয়তোবা কোল্ড স্টোরেজ থেকে অনেকে বের করবে না। তো তারা কিন্তু একদম পুরোটাই নিঃস্ব হয়ে যাবে। এটা আমি ধারণা করি। তাই অবশ্যই সরকারের উচিত হবে যে এখনই সুনির্দিষ্ট পদক্ষেপগুলো গ্রহণ করা এবং সেটা অতি দ্রুত বাস্তবায়িত করা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিবেন এবং আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।